মোহতারাম হাজরিন, রমজান মাসের প্রস্তুতির অংশ হিসাবে সর্বপ্রথম যে কাজটি আমরা করব তা হলো তওবা এবং ইস্তেগফার। এই তওবা এবং ইস্তেগফারের যে কাজ, এই কাজ আমাদের রমাদানে ইবাদত বন্দেগী করার তৌফিক আমাদের সবচেয়ে বেশি এনে দিবে। মসজিদুল হারামের ইমাম শেখ সুদাইস আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ, তার কাছে একবার কিছু যুবক গিয়ে বললেন যে আমরা প্রতি বছর রমজান মাসের শুরুতে পরিকল্পনা করি যে অনেক কিছু করব, কোরআনে কারিমের একাধিকবার পড়ে আমরা শেষ করব, তেলাওয়াত করব, খতম করব, কোরআনকে সময় দিব, রাতভর ইবাদত বন্দেগী করব, কিন্তু শেষ পর্যন্ত করা হয় না এবং মাস শেষে কিছু আফসোস নিয়ে আমরা মাসকে অতিবাহিত করি। এর কারণ কি? তো তিনি তাদেরকে বলেছিলেন যে এর অন্যতম কারণ হলো আমাদের গুনাহসমূহ, আমাদের পাপাচার সমূহ, যেগুলো বছর জুড়ে আমরা করেছি, এগুলো ইবাদত বন্দেগী এবং নেকামলের তৌফিকের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। আগে থেকে গুনাহ, পাপাচার, হারামে লিপ্ত হওয়ার কারণে নেকামলের যে তৌফিক আমার পাওয়ার কথা, সেটা থেকে আমরা মাহরুম হই, বঞ্চিত হই। এই ইবাদতের তৌফিক লাভের জন্য একজন ইমানদার তার পূর্বের সমস্ত গুনাহ এবং অপরাধগুলোকে, পাপাচার সমূহকে আল্লাহর কাছে রমাদান আসার আগে আগে ক্ষমা চেয়ে সেগুলো সবগুলোকে নিষ্পত্তি করে নেবেন। তার আগের মামলাগুলো যদি সব নিষ্পত্তি হয়ে যায়, তার সকল গুনাহ যদি সে মাফ করে নিতে পারে, তাহলে নতুন করে আল্লাহর রহমতের উপযোগিতা সে অর্জন করবে এবং তার জন্য ইবাদতের তৌফিক হবে। এই জন্য রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো আমাদেরকে তওবা এবং ইস্তেগফার করতে হবে যে আল্লাহ, আমাদের কৃত গুনাহ এবং অপরাধের কারণে রমাদানের এই বিশাল বড় সুযোগ, যে সুযোগে আপনি অনেক মানুষকে মাফ করবেন, ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার যালিকা ফি কুল্লি লাইলা, প্রতি রাতে আপনি অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত পরোয়ানা জারি করবেন, ঘোষণা দিবেন। এই সার্টিফিকেট অর্জন যারা করবে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে যেন আমি শামিল হতে পারি। আমার আগের গুনাহগুলো মাফ করে দিয়ে আপনার রহমত প্রাপ্তির জন্য উপযোগিতা আমার মধ্যে তৈরি করে দিন। এই জন্য আল্লাহর কাছে একজন ইমানদার নিজেকে সমর্পণ করবে। রমাদানের আগে থেকে রমজান মাসের ইবাদতের প্রস্তুতির অংশ হিসেবে এখন থেকে তওবা এবং ইস্তেগফার চালাতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহর কাছে রুজু করতে হবে যে আল্লাহ, এত গুনাহ করেছি, এত পাপ করেছি, এত অপরাধ করেছি যে আপনার রহমত পাওয়ার মতো উপযোগিতা আমি যেন হারিয়ে ফেলেছি। নিজের সে গুনাহগুলোর কারণে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। তাহলে কি হবে? আগের গুনাহগুলো যদি আমি মাফ করে নিতে পারি, জোরালোর সম্ভাবনা তৈরি হবে যে আমার রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত, বরকত, নাজাত, মাগফিরাত লাভ করার সুযোগ এবং নিয়ামত দান করবেন। ঠিক যেমন একজন কাস্টমার কোন দোকান থেকে যখন তিনি বাকিতে কেনাবেচা করেন, বাকিতে কেনাকাটা করতে করতে একটা পর্যায়ে হালখাতার যখন সময় হয়, আগের টাকা পরিশোধ করলে, আগের দেনা সব পরিচ্ছন্ন পরিষ্কার করলে, তখন নতুন করে তাকে আবার বাকি দেওয়া হয়, লোন দেওয়া হয়, সে নিজের লোন পাওয়ার মতো উপযোগিতা তৈরি করে। এই জন্য আল্লাহর রহমত লাভের জন্য, ইবাদতের তৌফিক আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য সর্বপ্রথম প্রস্তুতি হবে তওবা এবং ইস্তেগফার করা, আগের গুনাহগুলোর জন্য চোখের পানি ফেলে মাফ চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের আগে আগে সে আমলটি করার তৌফিক দান করুন।